বানাইলাম বাক্কা বাক্কা। এই বাক্কাকে কেন্দ্র করে তাম পৃথিবীতে আমি আল্লাহ হেদায়েত ছড়িয়ে দেব। পৃথিবীর যেখানে মসজিদ আছে সেখানে হেদায়েত হবে, মসজিদ হবে না, হেদায়েত হবে না। আপনার বাড়ির মসজিদকে সম্মান করা মূলত আল্লাহর ঘর কাবাকে সম্মান করা। আপনার বাড়ির মসজিদকে ঝাড়ু দেওয়া, পরিষ্কার রাখা মূলত আল্লাহর ঘর কাবাকে পরিষ্কার রাখা। আপনার বাড়ির মসজিদকে মহব্বত করা মূলত কাবাকে মহব্বত করা। কারণ সমস্ত মসজিদের মা হলো বাইতুল্লাহ, 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 বাইতুল্লাহ। এই জন্য কিয়ামতের ময়দানে মসজিদ আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে, আল্লাহ আমাকে এই 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 খেদমত করতো, এই এই আমার খেদমত করে নাই। এই মসজিদ আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে। ইমাম নুরউদ্দিন হাইসেমি মাজমুউজ জামায়েতের ভিতরে বাবুস শাফাআর মধ্যে তিনি একখানা হাদিসে কারিমা লেখেন, মসজিদ আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, ইয়া রাব্বি, এরা আমার সেবা করেছে, খেদমত করেছে, আল্লাহ এদেরকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি যাব না। আল্লাহর সাথে প্রেমের ঝগড়া করবে মসজিদ, মহাব্বতের ঝগড়া বাঁধাবে আল্লাহর সাথে। ইয়া রাব্বি, যদি আমাকে মহাব্বতকারীকে যদি জান্নাতে না দাও আমি আজ যাব না। এই জন্য আল্লাহ রসুল বললেন, যারা মসজিদে বারবার আসে এবং নামাজ পড়ে এবং নিজের দিলখানা মসজিদের সাথে ঝুলায় রাখে, এর অর্থ হলো নিজের দিলটাকে মসজিদমুখী করে রাখে, মসজিদে যায়, মসজিদে আসে, নামাজে যায়, আবার নামাজে আসে, নিজের দিলখানা খোদার ঘরের সাথে রুজু করে রাখে, হাসরের ময়দানে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে তাকে জায়গা করে দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হাজিরিন, আমি মূল আলোচনার কোরআনের একটা আয়াতের অংশে আমি রেখে এসেছিলাম, সেইখানে ফিরে চলে যাই। মানব শরীরের ভিতরে মায়ের রেহেমের মধ্যে আমরা সবাই ছিলাম। প্রথম 40 দিন পানিটাকে আল্লাহ রিফাইন করলেন, বাকি 40 দিন রিফাইন হলো রক্তপিণ্ড থেকে আল্লাহ গোশতখণ্ড বানাইলেন। ওই গোশতখণ্ডটাকে আল্লাহ রিফাইন করে 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 আপনার অস্থি বানানো হলো, হাত, নখ, কান, চোখ, মাথা, দেহ। আল্লাহ আপনার স্ট্রাকচার তৈরি করলেন মায়ের পেটের মধ্যে। 120 দিনের মাথায় রুহু নামক ইঞ্জিন আলমেয়ার হাত থেকে এনে আমার রব, আমার আল্লাহ আপনার দেহের মধ্যে রুহুখানা, ইঞ্জিনখানা মায়ের দেহের মধ্যে আল্লাহ ফুঁকায় দিলেন। একসাথে বলা যাবেন আল্লাহু আকবার। এ বাখনগরবাসী, ওই সময় আমার রব মায়ের নাভির সাথে আমার বডির অ্যাডজাস্ট করে দিলেন। মা ভালো খাইলে আমার ভালো খাওয়া হয়, মা ভালো মতো ঘুমাইলে আমার ভালো ঘুম হয়, মা পুষ্টিজনিত খাবার খেলে আমার শরীরে পুষ্টি হয়। এই জন্য ডাক্তার দেখবেন, ডাক্তার গাইনি বিশেষজ্ঞ যারা আছে তারা বলে আমাদের মায়েদেরকে, বোনেদেরকে, নারীদেরকে বলে গর্ভবতী অন্তঃসত্ত্বা নারীদের ভালো ভালো খাবার দিতে হয়, দুধ দিতে হয়, ডিম দিতে হয়, পুষ্টিজনিত খাবার, ফল ফ্রুট থেকে শুরু করে ভালো ভালো খাবার ওই সময় খাওয়াইতে হয়। কারণ ওই সময় ভালো খাবার যদি খায় বাচ্চা পুষ্টি সম্পন্ন হয়, বাচ্চার ব্রেন ভালো হয়, স্বাস্থ্য সম্পন্ন হয়, ওই মহিলার রক্ত ঠিক থাকে, মেয়েটা এবং গর্ভবতী নারীরও শরীর ঠিক থাকে। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মত, তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, কারণ খেজুর আল্লাহর জান্নাতের ফল। আদম সফিউল্লাহকে যেই মাটি দিয়ে বানানো হয়েছিল, মাটির অবশিষ্ট অংশ দিয়ে আল্লাহ খেজুর গাছ বানিয়েছিলেন। এই খেজুর গাছ তোমরা তোমাদের নারীদেরকে খেজুর খাওয়াও। আমাদের দেশের মেয়েরা তো খেজুর খাবে না, ভালো জিনিস খায় না, খালি খায় ফুচকা আর চটপটি। জাগাও তো বাইরে দিছি, আমার আর ভোট দিবে না জীবনে। কে হুজুরে ভোট দিত? আমার ফুচকার উপরে হুজুরে নজর মেরে দিচ্ছে। হাই হাই, ফুচকা আর চটপটি। দেখেন, আপনি চিন্তা করেন, আল্লাহ রসুল খেজুর খেতে বলছে। কি খাইতে বলছে? খেজুর। খেজুর
বাচ্চাদেরকে খেজুর খাওয়াবেন। আমাদের ছেলেরা তো খেজুর খায় না, ওরা খালি বিড়ি টানে। এইবার ঠিক আসতে হয়ে গেছে, বুঝলাম না। ঠিক আসিস নে ওলা ভাই, খেজুর খাবেন, প্রতিনিয়ত খেজুর খাওয়া উচিত আমাদের। এটা পুষ্টি সম্পন্ন খাবার, খুব দারুণ খাবার। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন এটা বেহেশতের ফল। আল্লাহ, একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীতে সর্বপ্রথম গাছই হচ্ছে খেজুর গাছ। কি গাছ? আদম সফিউল্লাহকে বানানোর সময় আল্লাহ অবশিষ্ট মাটি দিয়ে খেজুর গাছ বানিয়েছেন। খেজুর গাছ, এই খেজুর ফলটা অত্যন্ত পুষ্টিকর। আপনি খাওয়ার সাথে সাথে পুরা শরীরে রন্ধে পুষ্টি ছড়িয়ে যায় 1 মিনিটের ভিতরে। এই জন্য সারাদিন রোজা রাখার পরে খেজুর দিয়ে ইফতার করলে আপনার শরীরের যে দুর্বলতা এই আসে, ওই খেজুরে আপনাকে একবারে করে দেয়, মিট করে দেয়, এটাকে একবারে দুর্বলতা কাটিয়ে দেয়। এই জন্য খেজুর খাবেন, খেজুর খাওয়া দরকার। সাবেক এক মন্ত্রী বলছিল খেজুর না খেয়ে বড়ই খান। পাগল। হ্যাঁ, বুঝছে না যে কি জ্বালা আছে, বুঝছে না। প্রত্যেক মানুষ তার কৃতকর্মের ফল ভোগ করতে হয়, এটা সত্য, তাই না? সবকিছুর অতিরিক্ততা খুব খারাপ, কোনো ক্ষেত্রে না। আমাদের আসলে এগুলো করা ঠিক না। প্রত্যেক কিছুর অতিরিক্ত খারাপ, এটা ভালো না। এটা ভবিষ্যৎ অন্ধকার বয়ে নিয়ে আসে। পৃথিবীতে কেউ কোনো রাজা বাদশাহ অতিরিক্ত করে টিকতে পারে না, কেউ পারে না, সব অতিরিক্ত খারাপ। এই জন্য আপনাদেরকে বলবো, এখন হয়তো একটা পরিবেশে আসছে, যারা যে পর্যায়ে আছে কাউরে কষ্ট দিবেন না, দরকার নাই। হয়রানি করার, কষ্ট দেওয়ার, এগুলো দরকার নাই। ফয়সালা আল্লাহ করে বাবাজি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ বলছেন আমি মুলকের মালিক। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি ইচ্ছা করলে ক্ষমতা ছিনেই নেই, ইচ্ছা করলে আবার ক্ষমতা দিই। সাবেক রাষ্ট্রপ্রধান তিনি জানতেন না 1 ঘন্টা আগেও যে আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। কথা ঠিক কিনা? জানতেন না। এটাই আল্লাহর ফয়সালা, যে কোনোভাবে সে চলে যাবে। চেঙ্গিস খানের মতো রাষ্ট্রপ্রধান টিকতে পারেনি, হালকগান ধ্বংস হয়ে গেছে, নমরুদ ফেরাউনরা ধ্বংস হয়ে গেছে, পৃথিবীর বড় বড় জালিমরা ধ্বংস হয়ে গেছে। যাই হোক, যে দল করেন, যার দলের আদর্শ অনুযায়ী থাকবেন। ভিন্ন দলের, ভিন্ন মতের মানুষকে কষ্ট না দিই, আমরা তাদেরকে সহনশীলতার মাধ্যমে আমরা মিলেমিশে থাকি, এটাই ভালো। হিন্দু ধর্ম হোক, আমাদের দেশে ইসকনরা চায় তারা হিন্দুদেরকে উগ্র বানাইয়া মুসলমান হিন্দু দ্বন্দ্ব বাঁধাইতে। আমরা তো এগুলি ছিল না, আমার জন্মের পর থেকে আমরা দেখিনি। আমি গত তারিখেও আমার বাজারের হিন্দুর দোকান থেকে মাল কিনে নিয়ে তারপরে জাকাত বাড়িতে, আমার গ্রামে আমি সবসময় রমজান মাসে প্যাকেজ করে গরিবের বাড়িতে দিয়ে আসি, হিন্দুর দোকান থেকে কিনছি। গেলে আমার খুব সম্মান করে বসায় দাদা আসবেন আপনি, আপনার যা লাগে আপনি ফোন করে বলবেন, আমরা পৌঁছাই দিব, অসুবিধা নেই। দেখেন, আমি একজন আলেম, আমি কি মুসলমানের দোকান নেই পারতাম না? আমি তো হিংসা করি নি, আমি তো ভিন্ন চোখে দেখিনি। আমার বাচ্চাদেরকে প্রাইভেট পড়াইছে, দীর্ঘদিন এক হিন্দু মেয়ে, মহিলা টিচার, সে আমার বাসায় আসছে, বাচ্চাদেরকে পড়াইছে। কোনোদিন তো আমি তাকে ভিন্ন চোখে দেখিনি, সেও আমার বাচ্চাদেরকে ভিন্ন চোখে কখনো দেখে নাই। এই যে উগ্রতা, ইসকন তারা চাচ্ছে উগ্র হিন্দুত্ববাদ তৈরি করে বুঝাইতে চায় আমরা প্রতিষ্ঠিত করব। আর ছাতা, এদেশে কত আউলি ইকরাম আসছেন, মোহাম্মদ ঘুরির উত্তরসূরি সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরিরা তো এদেশ থেকে চলে যায় নাই, এখনো আছে। কথা কন না কেন, ঠিক কিনা? মিলেমিশে থাকাই ভালো। তারা কি বুঝাইতে চায়, মেসেজ দিতে চায়, আমরা জানি না। আচ্ছা, আমরা যদি তাদের সাথে বসবাস না করি, বাজার সদাই না করি, তো তার দোকান থেকে কিনবে কি? কথা কন না কেন? তার দোকান থেকে কিনার কেউ আছে? নাই তো, কে কিনবে? দুর্গা পূজা হইলে হিন্দুর চাইতে আমরার ফুলাফানি তো বেশি যায়।
যুবক পোলাপান হাজারে 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 সারি সারিতে যে ঘুরতেছে, গুড়গুড় 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 করে। ওরা কি লেগেছে ঘুরে আল্লাহ জানার, ওরা জানে। তবে একটার লেগে ঘুরে, কিন্তু এটা কোয়া যাবে না শরীয়তে। হ্যাঁ আমি বুঝি রে, তা কিন্তু না, খালি ঘুরে তার লেগে, খালি ঘুরে, খালি গুড়গুড় গুড়গুড় করে ঘুরে পোলাপান ঘুরে। মুসলমান কেন দুর্গা পূজায় যাবে? কি কথা কন না কেন? মুসলিম কেন দুর্গা পূজায় যাবে? মুসলিম কেন কালী পূজায় যাবে? কোন হিন্দু কি আমার মসজিদে নামাজে আসে? তো সে জানে মুসলিমদের মসজিদে আমার কোনো কাজ নাই। আমরা মুসলিমরাও জানি হিন্দুদের মন্দিরে আমার কোনো কাজ নাই। ওদের কাজ ওরা করুক, আমরার কাজ আমরা করি। কত ঠিক আছে না? তার তো শেষই করুক। প্রিয় উপস্থিতি, হাজিরিন, এই যে আল্লাহর একত্ববাদ, আল্লাহর একত্ববাদের জন্য কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে আল্লাহকে অস্বীকার করো? তোমরা মৃত ছিলে, নির্জীব ছিলে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিলাম। ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম, এরপরে তোমাদেরকে আমি আবার মৃত্যু দিয়ে দেব। সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে আবার আমি পুনরুত্থিত করব, আবার আমি আল্লাহর দরজায় উঠাবো। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আমি রবের দরবারে তোমাদের হাজিরা দিতে হবে। আমরা আল্লাহর কাছে ফিরে যাব। এই বিশ্বাসের জন্য, ইমানের জন্য কত সাহাবীর জীবন চলে গেছে। হে যুবক বাখনগরবাসী, মনোযোগ দিয়ে যাবেন, শুধু আল্লাহর একত্ববাদ স্বীকার করার জন্যে। হে নারী সমাজ, আপনারা শুনে যাবেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, উনাকে মুশরিকরা ধরে নিয়ে চলে গেল, পত্তলিকরা ধরে নিয়ে গেল, আবু জাহেলের দলেরা ধরে নিয়ে চলে গেল। আবু জাহেলের লোকেরা ধরে নিয়ে যাওয়ার পরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার হাত পা গুলি তারা বেঁধে ফেলল। বর্ষা হাতে নিয়ে আবু জাহেল বলতেছে, সুমাইয়া, একটা কৃতদাসী হয়ে মুহাম্মদকে মেনে নিলাম, আল্লাহ মেনে নিলাম, যদি এই দিন তুমি না ছাড়ো, এই বিশ্বাস যদি তুমি না ছাড়ো, সুমাইয়া তোমার জীবন চলে যাবে। হযরত সুমাইয়া বলল, আবু জাহেল, যে কালেমা, যে সত্য আমি হৃদয়ে ধারণ করেছি, আবু জাহেল, জীবন চলে গেলেও এই ধর্ম আমি ছাড়তে পারবো না। আহা, পৈশাচিকভাবে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে আবু জাহেল বর্ষা মেরে মেরে খুচি খুচি নির্মমভাবে তাকে হত্যা করা হলো। সুমাইয়ার আর্তচিৎকারে আকাশ পাতাল সেদিন ভারী হয়েছিল। হযরত সুমাইয়া ইসলামের প্রথম শহীদ হয়েছিলেন তিনি, শুধু আল্লাহর একত্ববাদ এবং তার রসুলকে মেনে নেওয়ার জন্যে। সুমাইয়া জীবন দিয়েছিলেন, কিন্তু ঈমান বিক্রি করে দেন নাই। শাহাদাতের পূর্ব সময় পর্যন্ত সুমাইয়া কেঁদে কেঁদে বলতেছিলেন, ইয়া রব, যে ঈমান আমি গ্রহণ করেছি, এই ঈমান যেন আমার কলিজা থেকে বের হয়ে না যায়। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, হেদায়েত গ্রহণ করার পরে, ঈমান আসার পরে আপনি আমাদেরকে বেঈমান বানিয়ে দিয়েন না, বেঈমান বানিয়ে দিয়েন না আল্লাহ, বেঈমান বানিয়ে দিয়েন না। হযরত সুমাইয়া কেঁদে কেঁদে সেই দিন শহীদ হলো। তার চিৎকারে কারো মন গলে নাই, কেউ সাহায্যের জন্য আসে নাই। আহা, হযরত বেলালকে ধরে নিয়ে যাওয়া হলো। বেলালকে শুধু একদিন দুই দিন মারা হয় নাই, কালেমার জন্য বেশি ত্যাগ বেলাল স্বীকার করেছিলেন। যদি কেউ সৌদি আরবে মক্কা মদিনায় যেয়ে থাকেন, দেখবেন পাথুরি রাস্তা, প্রচণ্ড গরম, 50 ডিগ্রি সেলসিয়াস, 45 ডিগ্রি সেলসিয়াস। এবছর আমি হজে ছিলাম, প্রচণ্ড গরমে হাজার হাজার হাজি এই বছর মারা গিয়েছে। শুধু গরমের কারণে হাজি মারা গেল। আমার চোখের সামনে আরাফাতে একজন হাজি মারা গেল, ছটফট করে গরমে মারা গেল। বন্ধু, খুব মনোযোগ দিবেন। প্রচণ্ড গরম, লু হাওয়া। বেলালকে ধরে নিয়ে মরুভূমির মধ্যে বেঁধে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে বেলালকে রেখে আসা হতো। শুধু একটা আওয়াজ বেলালের কলিজা থেকে আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ,
আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। শুধু একটা শব্দ বেলালের জবান থেকে আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহর তাওহীদ রুবুবিয়তের উপরে, রিসালাতের উপরে কতটা দৃঢ় একীট, মজবুত উহুদ পাহাড়ের মতো শক্ত হয়ে কাফেরের অত্যাচারের সামনে হযরত বেলাল তিনি ওইভাবে থেকেছেন। পিঠের চামড়া চলে গেল, গলার মধ্যে রশি বেঁধে বেঁধে মক্কার অলিগলি দিয়ে তাকে টানা হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিঠের চামড়া চলে গেল, গোশত খসে গেল। আহা, মেরে মেরে কোনোদিন ওষুধ দেওয়া হতো না, ওষুধ লাগানো হতো না। দিনের পর দিন ব্যথা যন্ত্রণায় বেলালের কত রজনী নির্ঘুম কেটে গেছে। কতদিন বেলাল অজ্ঞান হয়ে পড়ে থাকতেন, হুঁশ ফিরে আসার পরে আবার আহাদ আহাদ বলে কাঁদতে থাকতেন। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ চলে গেল। বেলালের অত্যাচার সহ্য করতে না পেরে বললেন, মনিব, একেবারে আপনি আমাকে জানে মেরে ফেলে দেন, আর সহ্য হচ্ছে না আমার। উমাইয়া ডাক দিয়ে বলতেছে, বেলাল যদি কালেমা সারিস জীবনে বেঁচে যাবি। বেলাল বললেন, না, তুমি আমাকে জানে মেরে ফেলে দাও, আমি কালেমা ছাড়তে পারবো না। উমাইয়া বলল, কালেমা যেহেতু ছাড়বি না, তোকে একবারে মেরে ফেলবো না, তিলে তিলে তোকে মারবো। হযরত বেলালকে তিলে তিলে শাস্তি দেওয়া হলো, তিলে তিলে শাস্তি দেওয়া হয়েছে। যুগে 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 এরকম কালেমাতুত তাওহীদের জন্যে, আহা রিসালাতের জন্যে কতজনের পিঠের চামড়া চলে গেল, জীবন চলে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানার ভিতরে শুধু একটা আকীদার জন্যে, বিশ্বাসের জন্যে তার পিঠের চামড়া তুলে নেওয়া হয়েছিল। প্রত্যেক দিন জেলখানার ভিতর থেকে বের করে 10টা করে চাবুকের পিটুনি তার পিঠের মধ্যে দেওয়া হতো। আহা, 4টা বছর করে 10টা করে চাবুকের পিটুনি যদি দেয়, 4 বছরে কত শত হাজার বাড়ি তার পিঠের মধ্যে গেছে। তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন, হো খলিফা, যেটা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, সেটা আমি বলবো না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। পিঠের মধ্যে ঘা হলো, গোশত পচে গেল, কলতানি পড়ত। ওইভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল নামাজ পড়তেন। লোকেরা বলল, হুজুর, কোন দলিলে রক্ত পড়া অবস্থায় আপনি নামাজ পড়েন? ইমাম আহমদ ইবনে হাম্বল ডেকে বললেন, হে লোকেরা, হযরত ওমর তার শরীরে পেটের মধ্যে ছুরিকাঘাত করার পরে রক্তক্ষরণ অবস্থায় 3 দিন হযরত ওমর নামাজ পড়েছেন। হযরত ওমর যদি রক্তক্ষরণ অবস্থায় 3 দিন নামাজ পড়তে পারেন, তাহলে আহমদ ইবনে হাম্বল কেন নামাজ ছেড়ে দিবে বলো? আমার রক্তক্ষরণ অবস্থায় নামাজ ছাড়তে পারবো না আমি। তারা ইমানদার। ওই জেলখানার ভিতরে আমার নবীজি তার সঙ্গে সে 80 বার স্বপ্নে কথা বলে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার নবী কতবার আসছে? হ্যাঁ, আসতে হলো কেন? জোরে বলেন। 80 বার আমার নবী স্বপ্নে আসছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে জেলখানার ভিতরে নবী কথা বলে গেলেন। 80 বার আসছে নবী। সহিহ বুখারীতে আসছে, মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক, রামাহুল বুখারী কিতাবুর রুইয়া। নবী বললেন যে আমাকে স্বপ্ন দেখলো, বাস্তব আমি নবী দেখছে। নবী নিজে আসে, ছবি আসে না। নবী নিজে স্বপ্নে আসেন, নবী নিজে স্বপ্নে আসেন। নবীর জায়গা নবী আছে, আপনার চোখের জায়গা চোখ নাই। কথা কন না কেন? আমি আপনি দেখি না, সেটা চোখের দোষ, এটা আমার জিন্দিগির আমলের দোষ। রসুলের জায়গা রসুল আছে। 80 বার স্বপ্ন দেখা গেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ পিঠের গোশত চামড়াগুলি পচে গেল। পিঠের গোশত চামড়াগুলি পচে গেল আহমদ ইবনে হাম্বলের। শুধু একটা আকীদা। এই শোনেন, আমার দিকে তাকান। একটা বিশ্বাস, এই কোরআন শরীফ নিয়ে। কোরআনের যে পৃষ্ঠা দেখতেছেন, এই পৃষ্ঠা কাগজের তৈরি। কাগজ একটা সৃষ্টি। এই কালি যেটা দেখতেছেন, এটা কোনো পদার্থ দিয়ে বানানো। এই কালিটাও সৃষ্টি। কিন্তু যে কালাম দেখতেছেন,
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা কোনো মানুষের সৃষ্টি না, এটা কারো ব্যক্তিগত কথা না, এটা আল্লাহর জবান মিশ্রিত কালাম। আল্লাহ যেহেতু খালিক, তার জবানের বাক্য খালিক হয় না, তার জবানের বাক্য তার কালাম। কালামুল্লাহ, আল্লাহর বাক্য, আল্লাহর কথা। ওই জামানার খলিফা বলল, আহমদ ইবনে হাম্বল আপনি বলেন কোরআন সৃষ্টি। আহমদ ইবনে হাম্বল বললেন, না, কোরআন সৃষ্টি না, স্রষ্টার বাণী। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন কার কালাম? আল্লাহ। কার কালাম? আল্লাহ। আর খলিফা বলতেছে আপনি বলেন এটা সৃষ্টি। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলতেছেন, না, এটা সৃষ্টি না, এটা আল্লাহর কালাম। এই একটা ইমানে আকীদার জন্য 4 বছর জেল কাটছেন। পিঠের চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে, গোশত খসে খসে গেছে। প্রত্যেক দিন ওই ঘায়ের মধ্যে 10টা করে চাবুকের পিটুনি দেওয়া হতো। পচে গেল 4 বছরে, পোকা লেগে গেল। 4 বছর শেষ। এশার নামাজের পরে জেলার এসে বলতেছে, ইমাম আপনার কি কোনো ইচ্ছা আছে? বলতে পারে। বলে কেন? আজকে ফজরের পরে আপনাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। যদি আপনার কোনো কিছু ভালো খাইতে মন চায়, কিছু বলতে হয়, আমার কাছে বলতে বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি আপনার কাছে কিছু চাবো না, আমার চাওয়ার একজন আছে, আল্লাহ। একসাথে বলেন আল্লাহু আকবার। কার কাছে চাবে? জেলারকে বললেন, আপনার কাছে আমি কিছু চাওয়ার নাই, আমি আল্লাহর কাছে চাব, আমার কোনো প্রয়োজন নাই, আপনি চলে যেতে পারেন, আমার কোনো ইচ্ছাও নাই, সব ইচ্ছাটা ওনার কাছে সমর্পণ করে দিছি। তিনি এশার নামাজ পড়লেন। আমার দিকে তাকাবেন, এশা পড়লেন, খুব গুরুত্বপূর্ণ কথা। এশা পড়লেন। এশা পড়ার পরে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি ধীর স্থিরভাবে, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নেই। আমরা হলে হাই হুতাশ করতাম, কান্নাকাটি করতাম, খুব চিন্তিত হতাম, পেরেশান হতাম, তো কোনো চিন্তা নাই। পেরেশান মুক্ত হয়ে তিনি এশা পড়লেন এবং অতিরিক্ত আর নওয়াফিল নফল বললেন। নফল পড়ার পরে উনি আল্লাহর দরবারে হাত তুললেন। একসাথে বললেন মারহাবা। কার দরবারে? হাত তুললেন। হাত তুলে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছিলেন, রব্বুল আলামিন, আমি আহমদ ইবনে হাম্বল তোমার গোলাম। আল্লাহ, কোরআনুল কারীম যদি তোমার সৃষ্টি হয়ে থাকে তাহলে তুমি আমাকে হেদায়েত দাও। আল্লাহর কোরআন যদি তোমার কালাম হয়ে থাকে, এই জালিম 4 বছর ধরে আমাকে জেলখানার মধ্যে মারতেছে। 4টা বছর ধরে আমি একটা অভিযোগ নিয়েও তোমার দরবারে হাত বাড়াইনি। আল্লাহ, আজকে শুনলাম সে আমাকে হত্যা করবে। ইয়া রাব্বি, জালিম থেকে তুমি আমাকে মুক্ত করে দাও। কয় বছর পরে হাত বাড়াইছে? 4 বছর। দোয়া করে ওনারা তো ঘুমাইতেন না, সারা রাত্র আল্লাহর ইবাদতে মশগুল হলেন, তাহাজ্জুদ পড়লেন, ফজরের নামাজ পড়ে তাসবিহ তাহলিল করতেছিলেন। এমন সময় জেলার এসে বলতেছে সালাম দিয়ে, হুজুর, ইমাম, মুসলমানদের ইমাম, এই আপনার জন্য সুসংবাদ আছে। বলে কি সংবাদ? বলে খলিফা তিনি রাত্রিবেলা মার্ডার হয়েছেন, ওনাকে হত্যা করা হয়েছে, উনি মারা গেছেন। নতুন খলিফা আসছে, তিনি হুকুম দিছেন আপনাকে জেলখানা থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য। নতুন খলিফা ছিলেন ওই খলিফার ছেলে নিজের বাপকে হত্যা করছে, জালিম দেখে হত্যা করছে। নিজে খলিফা হওয়ার পরে বলছে হুজুরকে বের করে নিয়ে আসেন। তো হুজুরকে বের করে নিয়ে রাজ্যের খেলাফতের সবচেয়ে বড় চিকিৎসক আনলেন, এনে বললেন হুজুরের পিঠের মধ্যে যে ঘা আছে, পচা গোশত আছে, আপনার জীবনের সর্বোচ্চ মেধা দিয়ে চিকিৎসা করবেন। যদি হুজুরের কোনো ক্ষতি হয় তা আপনার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করব।
চিকিৎসককে বলে দিলেন। তো চিকিৎসক দেখলেন যে গোশত পচে গেছে। কি হয়েছে? পচে গেছে। পচা পচা গোশত কেটে 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 আলাদা করে তারপরে চিকিৎসা করলেন। বুঝতে পারছেন? যুগে যুগে এইভাবে কালেমার জন্যে, ইসলামের জন্য, দ্বীনের জন্যে বহু মানুষের গোশত, চামড়া, দেহ, জীবন খসে গেছে, কিন্তু তারা মিথ্যার কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা বলে? মাথা নত হবে না। এক জোরে বলেন ঠিক কিনা? তোর ভয় পাইছো? ওই যে ওরা ভয় পাইছে। শোন, আমরা যেমন নরম তেমন শক্ত। আমরা ইমানদারদের জন্য খুব নরম, ইমানদের জন্য খুব শক্ত। আমরা কঠিন শক্ত। আমরা, আমাদের দিল যত সফট তত আবার কঠিন। তা আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, সকলে বলে না। সময়ের স্বল্পতা, নীতি দীর্ঘ আলোচনা। মাদ্রাসার প্রতি মহব্বত রাখবেন, মসজিদের প্রতি মহব্বত রাখবেন। এগুলি থাকলে আমাদের দ্বীন, মিল্লাহ, সুন্নি, এগুলো যাই বলেন, যে যে মাসলা কি বলেন, এগুলি টিকে থাকবে। আর একটা কথা বলি, এই আমরা যে যে অবস্থানে আসি, আমরা দেশ আমাদের সবার, কথা ঠিক কিনা? অতএব মিলেমিশে থাকবেন, বিশৃঙ্খলা তৈরি না করি, অহেতুক কাউরে আমরা কষ্ট না দিই, গালিগালাজ না করি, তাহলে আমাদের ভিতরে বিচ্ছিন্নতা বাড়বে, দূরত্ব তৈরি হবে। এগুলি না করি, আমরা মিলেমিশে কাজ করি, মানুষের হৃদয় জয় করি, আল্লাহর দাওয়াতগুলি, রসুল করিমের গোলামিগুলি আমরা মানুষের মাঝে পৌঁছানোর চেষ্টা করি। আল্লাহ তৌফিক দিক বলে না। আমি দোয়া করবেন। আরেকটা প্রোগ্রাম, যেহেতু জিকির একটা ইবাদত, এটা কিন্তু কোনো বাহানা না। যুগে যুগে আউলিয়া কেরাম জিকিরের দর্শ দিছেন। বলে হুজুর জিকির কেন করানো হয়? বলে আমরা অনেক সময় তো বুঝি না, ভিন্নতা আমাদের ভিতরে এসে যায়। এগুলো করবেন না, মনোযোগ দেন। আমাদের দেশে যে হেলফারি করে না, উস্তাদ উস্তাদ বাই প্লাস্টিক, উস্তাদ সারফুকা, এটা সিএনজি কয় সারফুকা, আর আমরা প্রাইভেট করে কয় প্লাস্টিক। উস্তাদ প্লাস্টিক, উস্তাদ সারফুকা, এরকম করে না? তো ঘুমায় ঘুমায় দেখবেন উস্তাদ সারফুকা, উস্তাদ প্লাস্টিক, উস্তাদ প্লাস্টিক। তো আপনি যেটা জপেন সবসময়ের জন্য, এটা মৃত্যুর সময় আপনার এটা কলিজাতে আসবে। এই জন্য যারা আউলিয়া কেরাম ছিলেন তারা জিকিরের সবক দিতেন, অধিক পরিমাণে জিকির করাইতেন। কারণ জিকির করাইলে অধিক পরিমাণে আল্লাহ স্মরণ আসে। এটা একটা আপনার প্র্যাকটিক্যাল শিক্ষা আর কি। অধিক পরিমাণে জিকির করলে আপনি চলতে চলতে জিকির আসবে, খাইতে খাইতে জিকির আসবে, ব্যবসা বাণিজ্যে জিকির আসবে। আর যখনই কোনো বান্দার অন্তরে বারবার জিকির আসে, তখন ওই বান্দা অপরাধ করতে পারে না, কথা ঠিক কিনা? এই জন্য তরিকতের এই সবকটা আমাদের গুরুত্বপূর্ণ। অনেক সময় অনেকে বুঝে না, এটা গুরুত্বপূর্ণ। তো অনেকের অনেকে ভিন্নতা, ভিন্ন জিকির আসে, এগুলি করবেন না। জিকির হবে স্পষ্ট আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি গজল গান, কিন্তু সেই গজলটা শরীয়ত সম্মত হইতে হবে, এবং সেটা যদি আল্লাহর শান, রসুলের শান হয়, তাহলে অতি উত্তম, চমৎকার। এগুলি ইনশাল্লাহ এগুলি করবেন। জিকির জবান খুলে একসাথে আল্লাহ আল্লাহ করুন, 5-2-3 মিনিট। একটু ভাই যেহেতু বলছেন, একটু ইসমে জাত আল্লাহ 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 তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানাই। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ
ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেলল আগুন হইল ফুল বাগিচা পশম কেনে পুরল না আল্লাহ আগুন হইল ফুল বাগিচা পশম কেনে পুরল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাছে তারে গিলে ফেলল মাছের পেটে রইলেন ইউনুস হজম কেনে হইল না আল্লাহ হু আল্লাহ হু রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।